প্রমাণ সহ এই ভিডিওতে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম। আপনারা যারা জীবনে ভাবছেন যে ভারত পাকিস্তান কখনো লড়াই শুরু হলে পাকিস্তান ভারতের উপরে পরমাণু হামলা চালিয়ে বসবে এবং ঠিক সেমটাই ভারতও করবে যদি পাকিস্তান করে, অনেকে আপনারা মনে করেন যে এই দুইটা দেশ কোনো না কোনো একদিন একে অপরের উপরে এই পরমাণু হামলা চালাবে, কিন্তু সত্যিকার অর্থে যেটা যে এই দুইটা রাষ্ট্র কোনো দিন পরমাণু হামলা চালাবে না, আর সেটার আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ এই ভিডিওতে উপস্থাপন করব। আর সেই প্রমাণগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখতে হবে। এখন আপনাদেরকে শুরুতে কিছু কথা বলে নেই, আর সেই বিষয়টা হচ্ছে যে এই যে ভারত এবং পাকিস্তানের যে গোপনীয়তার যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ তাদের দেশের যেই জায়গাগুলোতে এই পরমাণু অস্ত্রগুলোকে যেখানে রিজার্ভ করা হয়েছে, সেই গোপন অর্থাৎ সেনসিটিভ জায়গাগুলোকে দুই দেশই উভয় পক্ষকে কিন্তু জানিয়ে দেওয়া আছে। কেন? কারণ প্রতি বছরের একটা সময় পাকিস্তানের যত স্পর্শকাতর জায়গা রয়েছে সব কিছুর একটা লিস্ট করা হয় এবং সেই লিস্ট সরাসরি ভারতীয় হাই কমিশনকে পাঠানো হয়, এবং ভারতও সেম কাজটাই কিন্তু করে। ভারতও তাদের যত সেনসিটিভ এরিয়া রয়েছে, যেমন পরমাণু অস্ত্র রাখা বা যে কোনো অস্ত্র সেনসিটিভ অস্ত্র রাখার যে এরিয়াগুলো রয়েছে, একটা লিস্ট করে ওই সেম কাজটাই করে। তারা আবার পাকিস্তানের হাই কমিশনে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে তারা কিন্তু সেইগুলো কিন্তু বিবেচনা করে, এবং যদি কোনো একটা লড়াইয়ে তারা লিপ্ত হয় সেই সেনসিটিভ জায়গাগুলোতে কিন্তু কখনো কিন্তু হামলা করে না। আর এর প্রমাণ হচ্ছে এই যে স্ক্রিনে দেখেন যে এই রিপোর্টে তারা কত সালে কি করেছে, অর্থাৎ তার যে চুক্তি করেছে, আপনারা রিপোর্টটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এখানে বলা হয়েছে যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি ইসলামাবাদে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। এখন কোন তথ্য আপনারা একটু শুনেন, বুঝতে পারবেন যে তিনি জানান যে 1988 সালের 31শে ডিসেম্বর স্বাক্ষরিত পারমাণবিক স্থাপনা ও সুবিধার উপর হামলা নিষিদ্ধকরণের চুক্তি অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, অর্থাৎ ভারতের সাথে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে, এবং এর মাধ্যমে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে তাদের স্পর্শকাতর স্থাপনার তালিকা ভারতীয় হাই কমিশনারকে প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছে। এবং চুক্তি অনুযায়ী প্রতি বছর 1 জানুয়ারি দুই দেশ একে অপরের পারমাণবিক অবস্থান সম্পর্কে অবগত হয়, অর্থাৎ ভারত পাকিস্তানকে তাদের এই অবস্থান সম্পর্কে জানায়, অর্থাৎ পারমাণবিক যে অবস্থানগুলো রয়েছে, এবং সেম সিস্টেমে বিপরীত তারাও কিন্তু জানায়। আর এটার মেইন কারণই হচ্ছে যে যুদ্ধের পরিস্থিতিতে ভুলবশত এই স্থাপনাগুলোতে আঘাত হানা যাতে না হয়। এবং জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী একই সময়ে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের মাধ্যমে ভারত সরকারও তাদের সক্ষমতার তালিকা অর্থাৎ পাকিস্তানের কাছে হস্তান্তর করে, এবং 1992 সাল থেকে টানা 3 দশক ধরে এই রীতি চলে আসছে, যা দেশের দেশ দুটির মধ্যে পারমাণবিক স্থিতিশীলতা বজায় রাখার একটি অন্যতম প্রধান চাবিকাঠি। এখন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। মোটামুটি এই 3 দশক থেকে এই প্রক্রিয়াটা কিন্তু চলে আসতেছে, এবং তারা দুটা রাষ্ট্রই কিন্তু সবকিছু যাই করুক না কেন, তাদের বিভেদ থেকে শুরু করে যত লড়াই হোক না কেন, কিন্তু তারা দুইটা রাষ্ট্রই কিন্তু এই দিক দিয়ে কিন্তু একদম কিন্তু সতর্কতা অবলম্বন করেছে এই চুক্তির মাধ্যমে, এবং দুই দেশেরই এই সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দেওয়া আছে যাতে কেউ এই জায়গাগুলোতে কোনো ক্রমে অর্থাৎ ভুলক্রমেও যাতে আঘাত না হানে। তাহলে আপনারা অনেকে আছেন যারা বলেন যে এই ঘটনাগুলো ঘটবে, কিন্তু আদৌ কি এইগুলো ঘটবে? আমরা হয়তো বিষয়গুলো এইভাবে বলতে পারি, কিন্তু তারা যথেষ্ট এই বিষয়টা নিয়ে সচেতন, কারণ পৃথিবী আসলে এটা অনুভব করতে পারে, এবং প্রত্যেকটা মানুষও এটা অনুভব করতে পারে যে আসলে পরমাণু অস্ত্রের হামলা আসলে পৃথিবীর জন্য সেটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে, অথবা একটা দেশের জন্য সেটা কতটুকু একটা ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে, সেটা বলার মতো আর কোনো কিছু রাখে না। আর এই দিকটা বিবেচনা করেই কিন্তু এই দুইটা রাষ্ট্র সর্বদাই এই চুক্তিতে কিন্তু স্বাক্ষর করে আসতেছে অনেক দিন থেকে। তবে জানি না, যদি কোনো একদিন মাথা খারাপ হতেও পারে, কারণ পাকিস্তানকে তো বিশ্বাস করা যায় না, তারা একটু অন্য মেন্টালিটির মানুষ, তারা হয়তো কোনো এক সময় ভারতের সাথে অনেক উল্টাপাল্টা কাজ করতেও পারে, কিন্তু ভারতের সাথে এই ধরনের কাজ করলে ভারত কি কখনো ছেড়ে দিবে? কখনোই ছেড়ে দিবে না, কারণ ভারতেরও সেই সক্ষমতা রয়েছে যে পাকিস্তানকে প্রোটেক্ট করা, তাকে প্রতিহত করা, অর্থাৎ
পাকিস্তানে, ভারতও কিন্তু তখন কিন্তু অবশ্যই সেটা নিক্ষেপ করবে যদি পাকিস্তান সেটা করে। তবে যেটাই হোক, আমরা চাই যাতে পৃথিবীতে এই ধরনের অস্ত্রের ব্যবহার যাতে কোনো সময় যাতে না হয়।